বাংলাদেশের কোনো ম্যানেজমেন্ট আছে? কত লোক মারা গেল ওই গাড়িতে? তালিকা করেছেন? কষ যেখানে যান সেখানে অনিয়ম, যেখানে যান এখানে সিস্টেম পরিবর্তনের জন্য আব্দুল্লাহ সাহেবের লাইন ধরতে হবে, আব্দুল্লাহ সাহেবের আদর্শকে বাস্তবায়ন করতে হবে, সেরাজুল হক মজুমদারের আদর্শকে বাস্তবায়ন করতে হবে, হক সাহেবের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। পুরুধা এই দেশের মানুষ তো জানে না ভারতবর্ষে আব্দুল হক সাহেব বাম রাজনীতির, কমিউনিস্ট রাজনীতির একটা পুরুধা। সেই ব্যক্তি আব্দুল্লাহ সাহেবের ভাইকে বহুবার আন্ডারগ্রাউন্ড অবস্থা, হুলি অবস্থা ছিল। ভাটানি ন্যাপের নেতা ছিলেন। তিনি একজন হাই স্কুল টিচার ছিলেন, হাই স্কুলের শিক্ষক ছিলেন তা নয়, পাইলট স্কুলে। কোথায়? সাগলাইয়া। তিনি যে কলেজটা হয়েছে আজকে, সেই কলেজ প্রতিষ্ঠাতার মধ্যে একজন গভর্নিং বডির মেম্বার ছিলেন। তিনি শিক্ষাবিদ ছিলেন। তবে হক তোহা মতিন আলাউদ্দিন, যারা এই দেশের, এই উপমহাদেশের বাম রাজনীতির সূতিকাগার ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, যারা সমাজ বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা ভালো করেছেন, হক তোহা মতিন আলাউদ্দিন, টিপু বিশ্বাস, মেনন ভাই, কাজীজাবর থেকে শুরু করে সকলের সাথে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। একসময় তিনি হক সাহেব, জানেন আপনারা, যিনি কলকাতা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, আব্দুল হক গ্রুপ, যশোরের খড়কিতে বাড়ি, রাজপুতের মতো চেহারা। তিনি আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছেন সমাজ পরিবর্তনের জন্য, এবং সেই রাজনীতির ধারার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। আমি যখন কলেজে যেটা আলোচনায় করছি, যার সম্বন্ধে তিনি নিশ্চয়ই আমাদের জন্য, সমাজের জন্য সব কিছুতে তিনি একটা অবদান রেখে গেছেন। সেই অবদানের কারণে আমরা আজকে ওনাকে স্মরণ করছি এবং ওনার কাজ কর্মক্ষেত্র সম্বন্ধে আমরা আলোচনা করছি। আমি যতটুকু জানি, উনি একজন বাম রাজনীতিবিদ ছিলেন, উনি একজন শিক্ষক ছিলেন। উনি ছাগলনাইয়া শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি অবদান রেখেছেন। তিনি ছাগলনাইয়া কলেজ এবং ছাগলনাইয়া পাইলট হাই স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে ওনার অবদান আছে, এবং পাশাপাশি উনি সামাজিক এবং সর্বক্ষেত্রে উনি একজন মূল সব দিক থেকে একজন উনি দেশপ্রেমিক ছিলেন। উনি ছাগলাইয়া এই পাইলট হাই স্কুল বা ছাগলাইয়া কলেজ প্রতিষ্ঠার জন্য ওনারও অনেক অবদান রয়েছে। ওনার বাড়িয়ে ছাগলাইয়া কলেজ রোড। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা মনে করি ওনাদের মতন প্রগতিশীল লোকেরা বা প্রগতিশীল মানুষেরা ছিলেন বিদায় আমরা ওনাদের মতন আমাদের আব্দুল্লাহ মাস্টার সাহেব, আমাদের সাংবাদিক সেরাম সাহেব, আমাদের সেরাজুল হক মজুমদার দল সাহেব, আমাদের তারা সাহেবের ভাই মাহবুব হক সাহেব, এভাবে আরও অনেকে আছে, গরিবের বন্ধু ইন্তু মিয়া, যারা নিজেরা স্বেচ্ছায় শ্রম দিয়ে মানুষের জন্য কাজ করতেন। একটু আগে একজন সমাজসেবী ছিলেন আর সংগঠক ছিলেন। আমরা ওনার এই মৃত্যুবার্ষিকীতে ওনার রুহের আত্মা মাত্রা যাকে নিয়ে আলোচনা করতেছি, উনি নিশ্চয়ই ভালো মানুষ একজন ছিলেন। ওনাদেরকে আমরা কিন্তু মুরব্বীদের কাছে শুনতাম, আব্দুল্লাহ মাস্টারকে অনেক সময় কমপ্লেন্ট করতো, যারা বাম রাজনীতিতে যারা বিজ্ঞ, ওনাদেরকেই কমপ্লেন্ট বলা হতো। আমরা যেটাই যতটুকু বুঝতে পারছি, উনি সামাজিক আন্দোলন বা পারিবারিক আন্দোলন, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগটুকু দিতেন। তো আজকে আমি আপনাদের আলোচনা সাপেক্ষে যতটুকু ওয়াকিবহাল হলাম যে উনি নিশ্চয়ই একজন দেশপ্রেমিক, জনদরদী, শিক্ষাবিদ, হ্যাঁ, এবং পৃষ্ঠপোষক এবং কনস্ট্রাকটিভ চিন্তাধারার অধিকারী ছিলেন, যার কারণে আমরা এখানে আজকে অ্যাসেম্বল হয়েছি। তবে আমি ছোট্ট একটা কথা বলবো, ইংরেজিতে যে একটা কথা আছে, ম্যান লিভস ইন ডিডস বাট নট ইন ইয়ার্স। What about our lifespan? 70, 80, 90, more or less 100, like this. কিন্তু এই সময়টুকু মাঝে আমরা যে আমাদের যে ইয়েটা, জীবনের যে কর্মপরিধি যেটা,
একটা ছোট একটা কথা বলি আমি, যে একটা সেন্টেন্স যে বলতেছে, সমাধি একমাত্র মানুষের আশ্রয়স্থল, যেখানে যাওয়ার জন্য মানুষকে জন্মের পর থেকেই সংগ্রাম করতে হয়, জন্মের পর থেকে চেষ্টা করতে হয়, কিন্তু সেই চেষ্টা যদি সফল না হয় তাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে পৃথিবীটাকে বিদায় দিতে হয়। আপনার একজন বান্দা আব্দুল হাই মাস্টারের আল্লাহ আজকে 13তম মৃত্যুবার্ষিকী আল্লাহ, আল্লাহ ওনার স্মরণে আল্লাহ আজকে মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আল্লাহ, এ আল্লাহ আপনি আমাদের